আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার নাটকটি। উৎপল দত্তের জন্ম 1929 খ্রিস্টাব্দের 29শে মার্চ শিলংয়ে তার মামার বাড়িতে। পুরো নাম উৎপল রঞ্জন দত্ত। তবে তার পরিবারের আদি বাসস্থান ছিল বাংলাদেশের কুমিল্লা জেলায়। পারিবারিক ধর্মগুরু তার নাম রেখেছিলেন শঙ্কর। 1947 সালে উৎপল দত্ত নাট্য ব্যক্তিত্ব জিওফ্রে কেন্দালের দ্য শেক্সপিয়ারিয়ান ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানিতে যোগ দেন। জিওফ্রে কেন্দালকে শিক্ষাগুরু মনে করতেন উৎপল দত্ত। তার দ্য শেক্সপিয়ারিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানিতে অভিনেতা হিসাবে কাজ করতে শুরু করেন। প্রথম পর্বে কলকাতা, দ্বিতীয় পর্বে সারা দেশ ঘুরে তিনি এই দলের পেশাদার অভিনেতা হিসাবে শেক্সপিয়ারের মোট 8টি নাটকে অভিনয় করেছিলেন। শেক্সপিয়ারের নাটকে ঠিক কিভাবে অভিনয় করতে হয়, নাটকের দল বলতেই বা কী বোঝায়, তা তাকে হাতে নাতে শিখিয়েছিলেন জিওফ্রে কেন্দাল। 1947 সালে উৎপল দত্ত ও প্রতাপ রায়ের যৌথ উদ্যোগে দ্য অ্যামেচার শেক্সপিয়ার নামে ইংরেজি নাট্যদল গড়ে ওঠে। তবে 1969 সালে উক্ত নামটি বদলে লিটল থিয়েটার গ্রুপ নামে এই দল যাত্রা শুরু করে। 1951 সালে উৎপল দত্ত ভারতীয় গণনাট্য সংঘের কেন্দ্রীয় সংগঠনে যোগ দেন। 1963 খ্রিস্টাব্দে তিনি অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের নাট্যরূপ দেন। 1964 খ্রিস্টাব্দে বেস্ট সোসাইটি অফ ইন্ডিয়া গঠন করেন। আমাদের পাঠ্য টিনের তলোয়ার নাটকের রচনাকাল 1971 খ্রিস্টাব্দে। টিনের তলোয়ার নাটক প্রথম অভিনয় হয় রবীন্দ্র সদনে 1971 খ্রিস্টাব্দের 12ই আগস্ট। এই নাটকটি রচনা ও পরিচালনা করেন উৎপল দত্ত এবং সঙ্গীত পরিচালনা করেন প্রশান্ত ভট্টাচার্য। জাতীয় সাহিত্য পরিষদ 1973 খ্রিস্টাব্দের জুন মাসে এই নাটকটি প্রথম প্রকাশ করেন। টিনের তলোয়ার নাটকটি 7টি অংশ বা পর্বে বিভক্ত। এই নাটকে নাট্য নিয়ন্ত্রণ আইনের উল্লেখ আছে। টিনের তলোয়ার নাটকে টিনের তলোয়ার কথাটি ব্যবহার হয়েছে মোট 3 বার। নাটকের প্রথম সংলাপ বেণীমাধবের, যা এবার মেছোবাজারের হাঁড়িহাটায় একটা মারবি আর চোরাবাগানের মোড়ে একটা। নাটকের শেষ সংলাপও বেণীমাধবের, আজ বছরের পর বছর আমার দেশের যা দিয়েছ এই নাও তার খানিক ফেরত নাও। নাটকের প্রথমে পোস্টার লাগানো হচ্ছিল রোহিণী চৌধুরীর ময়ূরবাহন নাটকের। নাটকের শুরুতে একটি গ্যাস বাতি জ্বলছিল ও নটবর নামে এক শীর্ণ যুবক মইতে করে পোস্টার আঁটার কাজ করছে। বেণীমাধব নটবরকে মেছোবাজারের হাঁড়িহাটায় ও চোরাবাগানের মোড়ে পোস্টার আঁটতে বলেছিল। পোস্টার মারার কাজ হচ্ছিল ভোর হওয়ার একটু আগে। বেণীমাধবের হাতে গড়া অ্যাক্ট্রেস মনদা সুন্দরীকে গ্রেট ন্যাশনাল ফুসলিয়ে নিয়ে গেছে। মনদা সুন্দরীর পূর্বজীবনের পেশা ছিল সোনাগাছির বেশ্যা। মনদা সুন্দরীকে বেণীমাধব নীলদর্পণের ক্ষেত্রমণির পাঠ করিয়েছিলেন। বেণীমাধব মনদা সুন্দরীকে ময়ূরবাহন নাটকের অনুরাধার পাঠ করাতে চেয়েছিলেন। মেথরের নাম মথুর। বেণীমাধবের পুরো নাম বেণীমাধব চাটুর্য। ময়না ছাতুবাবুর বাজারে আলু বেগুন বিক্রি করে পেট চালায়। বেঙ্গল অপেরার গায়ক ও অভিনেতার নাম যদুগোপাল। মুখে খবরের কাগজ চাপা দিয়ে ঘুমোচ্ছিল হরবল্লভ। ভারত সংস্কার পত্রিকা পড়ছিল ও নিমকি খাচ্ছিল গোবর। বসুন্ধরা নটবরকে বাজারে পাঠিয়েছিল 8 আনা দিয়ে। মুদির দোকানে 70 টাকা বকেয়া থাকে। না হয় আপনাকে রোজ 2টো করে পাস দেব, একথা বসুন্ধরা মুদিকে বলে। না না, ওসব লুচ্চামি আমি দেখি না, একথা মুদি বসুন্ধরাকে বলে। বসুন্ধরা মুদিকে টাকার বদলে একটি কাঁচের সেজবাতি দিয়ে শান্ত করে বিদায় করে। বেঙ্গল অপেরায় সকলে পোদ্দারের দোকান থেকে কাপড় কেনে। প্রিয়কে দেখে হর পোদ্দারের দোকানের লোক মনে করেছিল। পুলিশের বড়কর্তা ল্যাম্বো সাহেব।
আমাকে বললে থিয়েটারে রানী করে দেব, আর এখন হাঁকিয়ে দিচ্ছে। উক্তিটি ময়নার। বেনি ময়নাকে থিয়েটারে রানী করবে বলেছিল। গালফুলো পায়রা আমাকে মিছিমিছি দৌড় করালো। আমার আলুর ঝাঁকা পড়ে আছে সেই ছাতুবাবুর বাজারে। কথাটি ময়না বেনিকে বলে। তুমি কি আমাকে অবলীলাক্রমে ডি শার্পের গান গেয়ে শুনিয়েছিলে? বেনি ময়নাকে বলে। সবজিওয়ালি ময়নাকে পরিষ্কার করে অনুরাধার বেশে আনতে বেনি দায়িত্ব দেয় কামিনীকে। ময়নার নাম রাখা হয় শঙ্করী। যাত্রায় ময়নার হিরো হয় জলদ। জাতিতে সে কায়েত, ছেলে হয়েও নারী চরিত্র করে। এসেছিলুম আপনাদের নাটক শেখাতে, কিন্তু 6 দিবসকাল এই ফরাসের ওপর অপেক্ষামান থেকে আমি এক্সস্টেড। একথা প্রিয় বাকিদেরকে বলে। প্রিয়র ইংরেজি বাংলায় ট্রান্সলেট করে হরবল্লভ। প্রিয় নাটক শিখেছিল হিন্দু কলেজের ক্যাপ্টেন প্যান্ডেলবেরির কাছে। প্রিয়র প্রথম অভিনয় করে পার্ক স্ট্রিটের সাঁসুসি থিয়েটারে। ইংরেজি অভিনয় এটি। বেনি প্রিয়কে খেতে দিয়েছিল মুড়ি। প্রিয়র বাবার লোহার ব্যবসা রয়েছে। প্রিয় ওল্ড ফুল বলেছিল তার বাবাকে। প্রিয়র বাবা চায় প্রিয় যেন তার লোহার ব্যবসা দেখে। প্রিয়কে মাঝে মাঝে শিকল দিয়ে বন্দি করে রাখে তার বাবা। আমার বাবা মদ খায়, 4টি মেয়ে মানুষ পোষে আর মাকে মারে। এই জন্যে আমি বাবাকে ডায়াল চ্যালেঞ্জ করেছিলাম। বক্তা প্রিয়। নাটকের ক্যাপ্টেনবাবু বেণীমাধব চাটুর্য। বেণীমাধব বিদ্যাসুন্দরের পালা অভিনয় করতে গিয়েছিল শ্যামবাজারের চক্রবর্তী বাবুর বাড়িতে। সেখানে তিনি কোটাল সেজেছিলেন। এই পালাতে 16 বছর বয়সী 2জন পুরুষ সখী সাজে। এই পালা দেখেই বীরকৃষ্ণদা বেনিকে বেঙ্গল অপেরার কাপ্তেন করেন। বেণীমাধবের অভিনয় দেখে তাকে বিশেষ উপাধি দেয় ইন্ডিয়ান মিরর পত্রিকা। উপাধিটি হল বাংলার গেরিক। ভারত সংস্কার পত্রিকায় বেঙ্গল অপেরার সধবার একাদশী অভিনয় নিয়ে খবর করেছিল। সধবার একাদশী চলাকালীন তিতুমির নাটক শুরু হয়। সধবার একাদশী রিহার্সাল হবে পরদিন দুপুরবেলায়। বীরকৃষ্ণ সধবার একাদশী দেখে হেঁদোর লীলাবতীর সঙ্গে। সধবার একাদশী নাটক লাগিয়ে বেনি এক রাতে 769 টাকা বিক্রি করে। বীরকৃষ্ণদা সধবার একাদশী নাটক করতে বারণ করেছিল বেনিকে। সধবার একাদশী নাটককে বীরকৃষ্ণ ভুল করে বলে বিধবার উপবাস। বীরকৃষ্ণদা কাশীধাম থেকে ফিরে এসে দেখে বেনি সধবার একাদশী লাগাতে বারণ করা সত্ত্বেও সে সেটি লাগিয়েছে। বীরকৃষ্ণদা তিতুমির নাটকের রিহার্সাল বন্ধ করে দেয়। বেনি তিতুমির নাটকের পাতা ছিঁড়ে ফেলেছিল। বেনি যে দলের ক্যাপ্টেন তার নাম দি বেঙ্গল অপেরা। এটি চিতপুরে অবস্থিত। বেঙ্গল অপেরার মিউজিক মাস্টার ভুন্ডুল বাবু। বেঙ্গল অপেরার প্রতিপক্ষ দল ন্যাশনাল থিয়েটারের মুখপাত্র অর্ধেন্দু মুস্তাফি। বেঙ্গল অপেরার স্বত্বাধিকারীর নাম বীরকৃষ্ণ দা। বীরকৃষ্ণ দা মনদা সুন্দরীকে নিয়ে ধোপাপুকুর লেনের বাড়িতে রাখবেন বলেছিলেন। বীরকৃষ্ণ মদের সঙ্গে ডিম খান। আনিস হচ্ছে আমেরিকান মদ। বীরকৃষ্ণদাকে আনিস দিয়েছিল মার্কিন মক্কেল। ভৃত্যরা আনিস ঢেলেছিল রূপোর গ্লাসে। এই মার্কিন মক্কেলের সঙ্গে বীরকৃষ্ণদার ব্যবসা প্রায় 20 লক্ষ টাকার। বীরকৃষ্ণদার নগদ খাটান 22 লক্ষ টাকা। আজকের আলোচনা এই পর্যন্ত। আমার পরবর্তী আলোচনা পেতে আমাদের নেক্সট পর্বটিতে চোখ রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এখানেই রাখছি। ধন্যবাদ।